সবাই চলে গেছে, তারাও শুধু তারা। দেখি এখানে একটি সুন্দর লাঠি পড়ে আছে, এই লাঠিখানি আমার ঠাকুমার জন্য ঘরে নিয়ে যাব। না না, গুরুজনরা বলেছে রাস্তায় যদি কোনো জিনিস পড়ে থাকে ঘরে নিয়ে যেতে নেই, তবে এই লাঠিটাকে সরিয়ে রেখে প্রণাম করে আমি ঘরে চলে যাব। আচ্ছা 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 আচ্ছা, তোমার বাড়িটা কোথায়? আমার বাড়ি এসো, ওই যে দেখতে পাচ্ছো উজানি নগরে বাড়ি আমার। ওই ওই অট্টালিকাটা? হ্যাঁ। এত বড় বাড়ি আপনাদের? হ্যাঁ। তাহলে তো বিশাল বড় লোকের রে ভাই, আমাদের মতো বড় লোক। আচ্ছা বলো আর কি বলবো। তো আপনার বাড়িটার গ্রামটার নাম কি? উজানি নগর। উজানি নগর? হ্যাঁ। উজানি নগর, তাহলে আমাদের মতো সদাগরই হবে, সদাগরের মেয়েই হবে। আচ্ছা আচ্ছা, আপনার বাবার নামটা কি? আমার বাবার নাম বাচ্চু বৌনি সদাগর। বাছুর? তুমি এই বাছুর বাছুরিরা নামটা হয় নাকি রে বাবা? তুমি কি কানে কম শোনো? আপনি কি বললেন? তুমি বাছুর বললাম বাছুর বাছুরিগুলোর নামটা হয় বাচ্চু বৌনি সদাগর। বাছু বনি সদাগর? হ্যাঁ। বুঝে শেষ। সদাগর মা। আর তোর মার নাম? মেনকা সুন্দরী। মনেকা সুন্দরী? হ্যাঁ। বাচ্চু বনি মেনকা সুন্দরী। আমায় তোর নাম, তোর নাম? আমার নাম বিপুলা বালি। বিপুলা? বিপুলা কি? বিপুলা বালি। বিপুলা ফুলা ফুলি কি বলছো? তবে ঠিক আছে, আমি যাচ্ছি কাকু। প্রণাম। জামা যা যা। সদাগর মশাই পাই গেছি, সদাগর মশাই পাই গেছি। কুন্দিরা পাই গেছি। আরে হে লেঙ্গা, সদাগর মশাই পাই গেছি। কন্যাটিকে তুমি পরীক্ষা করেছিলে লেঙ্গা? পাই গেছি। শোনো লেঙ্গা, হ্যাঁ কো। তবে তুমি কন্যাটিকে পরীক্ষা করেছিল? হ্যাঁ একদম কমপ্লিট পরীক্ষা। কেমন পরীক্ষা করলে তুমি? কিরকম? এই দেখো, আমার তো শশ ছিল, ফেল্লা জন স্নান করবা গেছিল। বেশ, আমরা লাঠি খান তো এনে করে দিয়া তো এনে করে ভাঙে গেল। হ্যাঁ, ওলা শঙ্কনি হস্তলীলা গোটায় চলে গেল নিঙ্গা টিঙ্গা। তারপরে এক নামাই ধরা পড়িল। ধরিয়ানে পৌঁছে এইখান লাঠি তো খুবই ভালো, তো এইখান কেন কেন তে একটা ভক্তি টক্তি দিয়া চলে যাও। শোনো লেঙ্গা, হ্যাঁ কো। তবে কন্যাটি আমার লাঠিখানি লঙ্ঘন করে না? নাই 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 নাই, হাই রে বাবা, একে ভক্তি টক্তি দিয়া একে খুবই একেবারে এমন ভক্তি দিলে। আমি তো পূর্বেই বলেছি লেঙ্গা, যে কন্যা সতী হবে আমার হেমস্থল লঙ্ঘন করে যাবে না, আর যেই কন্যা অসতী হবে আমার হেমস্থল লঙ্ঘন করে চলে যাবে। কিন্তু লেঙ্গা, কন্যাটি গেল কোথায়? সদাগর মশাই, ওই যে অট্টালিকাটা দেখা পাচ্ছেন বড় বড়, ওই যে বাড়ি, ওই যে ওইটাই বাড়ি। আর বাবার নাম কি? তার বাবার নাম, তার বাবার নাম কইল বাচ্চু বানিয়া সদাগর। ও, উজানি নগরের বাচ্চু বণিক? হ্যাঁ, সেটাই বলো লেঙ্গা। ওইখানে তো উজানি নগর, ওইখানে ওইখানে। শোনো লেঙ্গা, হ্যাঁ, উজানি নগরের বাচ্চু বণিক আমার বাল্যকালের বন্ধু। আমরাও জানি, ওই যে গিয়েছিল অনেকদিন আমরা একসাথে বাণিজ্যে গিয়েছিলাম। হ্যাঁ, ব্যবসা করবা গিয়েছিল। কিন্তু লেঙ্গা, তার বাড়িতে গেলে কিন্তু আমি সম্বন্ধ করতেই পারবো। হ্যাঁ, চলো লেঙ্গা, এখানে বিলম্ব করবো না, সদা ছুটে যাবো আমরা ওজানিতে, ওই বাচ্চুর বাড়িতে। বাড়িতে চলো, আর বেশি দেরি করবো না। উজানের সদাগর আমি, নাম আমার বাচ্চু বণিক। সবাই আমাকে বাচ্চু বণিক বলে ডাকে। তবে আমার পিতা ছোট থেকে আমার নাম রেখেছে মুক্তেশ্বর। তাই তো এই উজানের সিংহাসন আমার হাতে তুলে দিয়ে আমার পিতা ইহলোক ছেড়ে পরলোকে গমন করেছে, আর বলেছে ওরে মুক্তেশ্বর, এই উজানের এই সিংহাসন তুই ভালোভাবে রক্ষা করবি,
আর উজানের প্রজাদের মুখে তুই হাসি ফোটাবি। ওগো বাবা, তুমি যে আদেশ দিয়ে তুমি ইহলোক ছেড়ে পরলোক গমন করেছ, তুমি স্বর্গ থেকে হাত বাড়িয়ে তুমি আমায় আশীর্বাদ করো পিতা, যেন তোমার আদেশ আমি পালন করতে পারি। ওগো পিতা, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা এই কর্ম, তব পিতরি মা বন্দে প্রিয়ন্তে সর্বদেবতা। ওগো পিতা, তুমি স্বর্গ থেকে হাত বাড়িয়ে আমায় আশীর্বাদ করো, যেন তোমার আদেশ আমি পালন করতে পারি। আর এই উজানের প্রজাদের মুখে আমি হাসি ফোটাবো। এদিকে বড় দুঃখ আমার, ছয় বছর গেছে মোর বাণিজ্য করতে, আজ 12 বৎসর গত হতে মাত্র কয়েকদিন বাকি। জানি না আমার 6 পুত্র কিভাবে বাণিজ্য করছে, কেমন আছে। ওগো ঠাকুর, তুমি আমার 6 পুত্রকে আশীর্বাদ করো, যেন আমার 6 পুত্র বাণিজ্য থেকে ভালোভাবে ফিরে আসতে পারে। এইদিকে দিনের পর দিন আমার মা বিপুলা বড় হতে চলছে, কিন্তু যদি তাকে আমি একটি সুপাত্র দিয়ে বিয়ে দিতে পারি বড় সন্তুষ্ট হই। কেননা একদিন আমার পিতার মতো আমি ওই ইহলোক ছেড়ে পরলোকে গমন করব। যদি মা বিপুলাকে আমি বিয়ে দিতে পারি বড় সন্তুষ্ট হই। কিন্তু কোথায় যাব? হ্যাঁ, আজ শয়ন কক্ষে এক আমি স্বপ্ন দেখেছি, এক সুপাত্রের পিতা মা এই উজানিতে পদার্পণ করছে। এটা কি সত্যি? আবার স্বপ্নের কথা সত্য হয়, আবার মিথ্যা হয়। তবে আমি যেহেতু শয়ন কক্ষে এক স্বপ্ন দেখেছি, এক সুপাত্রের পিতা মা এই উজানিতে পদার্পণ করছে, তবে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ যেদিকে হোক আমি একটি সুপাত্রের অনুসন্ধানে বের হব। তবে চিন্তা করে দেখি কোন দিকে গেলে একটি আমি সুপাত্রের অনুসন্ধান পাব। আরে হে লেঙ্গা, সদাগর মশাই, হাঁটতে হাঁটতে আমরা উজানিতে এসে পড়েছি। একদম চলে যাচ্ছি। দেখো তো লেঙ্গা, হ্যাঁ, এই যে এটাই হচ্ছে বাচ্চু বণিকের বাড়ি। এটাই তো বাচ্চু বণিকের বাড়ি। আচ্ছা, শোনো লেঙ্গা, হ্যাঁ, কয়ে ভালো। বাচ্চু বণিককে আমি চিরদিন ভাই ভাই বলে এসেছি। আজ আমি কি সম্বন্ধে বলে ডাকবো বলো তো লেঙ্গা? এই দেখো, তার বেটির সঙ্গে তোমরা বিহা টেহা দিবেন। তোমার ভাই সম্পর্ক ধরবে একেবারে, তাহলে কুটুমালানো হয়ে যাবে, খাওয়া দাওয়া হবে। শোনো লেঙ্গা, সত্যি বলেছো তুমি যে আমি যখন সম্বন্ধ করার জন্য এসেছি, তাই আমাকে ডাকতে হবে বিহাই বলে, তাই না? ঠিক আছে লেঙ্গা, তবে আমি বিহাই বলে ডাকি, তাই না? তবে সদাগর মশাই শোনো, লেখা নবেল কিসে দেখা পাচ্ছে? কি লেখা রয়েছে কেটে দেখো তো। বিনা আদেশে প্রবেশ করা নিষেধ। ও, তার যে আদেশ নিতে হবে, সেই জন্য তো আমি একবারই ডাক দিতে চাচ্ছি বিহাইকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো, বুঝতে পারলে লেঙ্গা? হ্যাঁ, ঠিক তো, ঠিক তো। বলি গো বিহাই, বাড়িতে আছো ভাই? আমার দরজায় কে যেন বেআই বেআই বলে ডাকছে, হয়তো নিশ্চয়ই আমার কোন পুত্রের শ্বশুর এসেছে। বলি গো বিহাই, তবে আমি বাড়িতে আছো দরজায় ভাই? গিয়ে দেখি কে কোন বেআই আমার এসেছে। এই যে আমি দরজা খুলে দিলাম, আসো। নমস্কার নমস্কার দাদা, এই যে উজানের উত্তম সিংহাসন গ্রহণ করো। বেশ, পেয়ে বসায়। চল চল, আমরা এরা ভাই ভাই মিলে গেল, আমার আর বসবার জায়গা খালি নাই। আরে বসার অনেক জায়গা আছে। কোথায় সদাগর মশাই বলে? আরে অনেক জায়গা আছে তো আমার। ও, অনেক জায়গা আছে, আমি সেইখানে বসে যাবো। আরে বসে যাও। আর আপনারা দুই ভাই মিলে মানে উত্তম সিংহাসন। ঠিক আছে, আমার খাওয়া দাওয়ার খালি ব্যবস্থা করেন, আমি এখানেই বসে গেলাম। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি এখানেই বসে গেলাম।
আমি বলে শোনো দাদা চম্পকের ঈশ্বর কি যেন আসিয়াছেন এই উজানি নগর। চিরদিন একসঙ্গে বাণিজ্য করেছিলাম, বলেছিলেন ভাই ভাই, কি সম্বন্ধে আজই আপনি আমায় বলিলেন বিয়ে? ওহো, বিয়ে মশাই, তবে তুমি বুঝতে পারলে না তাই না? না, প্রকাশ করে আপনি যদি না বলেন তাহলে আমি কি করে? সত্যি বলেছো বিহাই মশাই, আমি যদি প্রকাশ করে খুলে না বলি তবে তুমি বুঝবে কি করে তাই না? সত্যি। বেশ, তবে আমি বলছি, বেশ বলো। তোমার কন্যার সাথে আমার পুত্র লক্ষিন্দরের বিয়ে দিতে চাই, সেই কারণে আমি বলিলামও বিহাই। হাসালে হাসালে দাদা, আপনি কোথায় চম্পকের ঈশ্বর আর একজন উজানি নগরের ক্ষুদ্র বণিক আমি বাচ্চু বনে আমার বাড়িতে আপনি সম্বন্ধ করার জন্য এসেছেন? হ্যাঁ বিহাই মশাই, আপনি সম্বন্ধ করার জন্য আসেননি, আপনি এসেছেন আমার বাড়িতে রহস্য করার জন্য। বলি গো বিহাই, বলুন। আমি যে সম্বন্ধ করার জন্য এসেছি, আমি কোনোদিন উপাস্য করতে আসিনি। যদি সম্বন্ধ দেন তবে হলে আমি সম্বন্ধ করব বিহাই মশাই। সত্যি আপনি চম্পকনগরের সদাগর, কোনোদিন কারো সঙ্গে অট্টহাসি বা রহস্য করেননি। তবে শুনুন, সত্যি আপনি কি সম্বন্ধ করার জন্য এসেছেন? হ্যাঁ, তবে সম্বন্ধ করার জন্য যেহেতু এসেছে, তবে মেয়েকে বিয়ে দেব ঠিক, আমার একটা প্রতিশ্রুতি আছে। প্রতিশ্রুতি? হ্যাঁ, এমন কি প্রতিশ্রুতি? বলো বিহাই মশাই। তবে শুনুন, ছয় পুত্রের পিতা আমি, কন্যা আমার একজনা, ডালা ভরা টাকা নেব, কুইন্টাল মূলা সোনা ওজন করে নেব, যদি এক রতি এটাই বলছো বিহাই মশাই? আমি সম্বন্ধ দেব। লেঙ্গা মাত্র সদাগর মশাই, সাজা ছড়ে দাও তুমি চম্পকনগরে, তারা ভর্তি টাকা টাকা আর কুইন্টাল ভরা সোনা সোনা এসে উজানি নগরে। খবর নিয়ে আসবে, কোনো ব্যাপার নাই। তাহলে আমরা চলে আসি, যাও তাহলে লেঙ্গা, আমরা চলে আসি। যাও। সেই লোক যাবো। হঠাৎ আটকায় দিলেন সদাগর মশাই। তোমাকে আর কষ্ট করে চম্পকনগরে যেতে হবে না। হই কেন কথা হইলো? আমার টাকা লাগবে না, সোনাও লাগবে না। আচ্ছা 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 আচ্ছা। তবে শুনুন বেয়াই মশাই, বলো বিহাই মশাই। অর্থের লোভে কন্যাকে নাহি করিব দান। কন্যাকে যদি দান করিতে হয় তাহলে আপনার কাছে আমি নেব গোয়া। এ কি হাসালে বিহাই মশাই? তবে হলে গুহাপান নিয়ে তুমি শান্তি হবে? বেশ, তবে হলে তাই হবে। ঠিক আছে বিহাই মশাই, বলুন। সম্বন্ধ তো দিলেন বিহাই মশাই, তবে হলে কন্যাটিকে আমি যে একটি পরীক্ষা করব। আমার কন্যাকে হ্যাঁ, এমন কি আপনি পরীক্ষা করবেন? পরীক্ষা করব যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে পারবে যদি 1 মুষ্টি লোহার কলাই, সেই কন্যা দিয়ে বিবাহ দেব আমি আমার দুলপন লোক। আর কোনোদিনও চোখেও দেখেনি, কর্ণও শোনেনি যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে 6 ঘন্টা লোহার কলাই। আপনারা বেরিয়ে যান, আমি সম্বন্ধ দেব না। আমার মেয়ে লোহার কলাই সিদ্ধ করতে পারবে না। আমার মন বলছে বিহাই মশাই, আপনারা বেরিয়ে সত্যি যান। সত্যি তোমার মেয়ে। ওগো বাবা, তুমি কার সাথে উঁচু কণ্ঠস্বরে কথা বলছো বাবা? তবে কি আমার ছয়টি দাদা ঘরে ফিরে এসেছে? না রে মা, না। বলো না বাবা। না, বাবা এ কি? তুই এখানে কেন মা? তোমার চোখে জল, বলো না বাবা, এমন কি হয়েছে তোমার? এটা ব্যবসার কাচারি। বাবা এ কথা তুই আর শুনতে চাস না রে মা। না বাবা, এ কথা বলো বাবা, শুনলে বলো। তুই যে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবি না বাবা, বলো না বাবা, এমন কি হয়েছে তোমার? তবে তুই শুনবি। বলো বাবা। চম্পকনগর থেকে 1 সদাগর এসেছে
তোকে সম্মান করার জন্য। বাবা সে কি বলছে জানিস? বলো না বাবা। যে কন্যা 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়া সিদ্ধ করতে পারবে 6 ঘন্টা লোহার কলাই, সেই কন্যাকে বিবাহ দিবে তার তুলন খায়। কি বলছো বাবা? মানব হয়ে কোনোদিন লোহার কলাই সিদ্ধ করতে পারে না। না না বাবা, তুমি জানো বাবা, ছোট থেকে আজ পর্যন্ত যত বড় হয়েছি সব সময় তোমার চরণে প্রণাম করেছি। তুমি শুধু দুহাত ভরে আমাকে আশীর্বাদ করেছো। আজ যদি সেই আশীর্বাদে একটুকু পূর্ণ করে থাকি, তাই তো বাবা এই উজানির বুকে আমি তোমার মান সম্মান রক্ষা করব। তাই তো বলি বাবা, না করো ভয় বাবা, না করো লাজ, সিদ্ধ করবো লোহার কলাই। কত বড় কাজ। তুমি শুধু দুহাত ভরে আমাকে আশীর্বাদ করবে। কথাই বলে পিতার স্বর্গ পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতি সর্বদেবতাই নমঃ। তুমি শুধু আমাকে দুহাত ভরে আশীর্বাদ করো বাবা। একবার ভেবে দেখ মা, যদি লোহার গলায় 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে সিদ্ধ করতে না পারিস, এই উজানের প্রজারা সবাই অট্টহাসি আসবে। আমার যে মাথা আমি তোমার মাথা উজানির বুকে নিচু করতে দেব না। তুমি আমার হাতে তুলে দাও বাবা, লোহার কলাই তুলে দাও। বলে গো দাদা মশাই, তাই বলবে বিহাই মশাই। 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 ঘন্টা লোহার কলাই। বেশ, তবে তাই করতেছি। আরে হে লেঙ্গা, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 ঘন্টা লোহার কড়াই ঘুটি আমার বিহাই মশাই হাতে তুলে দাও। সদাগর মশাই, এই যেন 3 মুষ্টি কাষ্ঠ আর লোহার কড়াই। এই যে মা, তোকে আমি প্রাণ ভরে আশীর্বাদ করছি, তুমি যেন এই আশীর্বাদ করো বাবা। চন্দন কাষ্ঠ দিয়ে 6 ঘন্টা লোহার কলাই সিদ্ধ করে আমার মনকে তুই আনন্দ দিতে পারিস। বেশ বাবা। বলে গো দাদা মশাই, লোহার গলায় সিদ্ধ করতে কিছুক্ষণ সময় লাগে, ততক্ষণ চলো আমরা উজানের বাইরে একটু ঘোরাফেরা করি। তবে রে তাই হোক বিহাই মশাই, তবে চলো। লেঙ্গা পাত্র, লেঙ্গা পাত্র, সদাগর মশাই কহ। এই যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর 6 ঘন্টা লোহার কলাই গুটি কন্যাটির হাতে তুমি তুলে দিয়েছো। হ্যাঁ, তুলে দিছি তো। দেখবে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ ছাড়া আর অন্য কোনো কাষ্ঠ যেন দেওয়া না হয়। তুমি এখানে চুপচাপ ওইটাই হবে সদাগর মশাই, আমরা টক টক করে দেখে থাকবো। দেখবে। একদম দেখে থাকবো। আমি যে বড় বিপদে পড়েছি, তুমি এই বিপদ থেকে রক্ষা করো, রক্ষা করো বাবা। মিটিং না চল না, লোহার কড়াই সিদ্ধ করবে। আমারে মানা
আজ তুমি কে দেখে আমায় কেন স্মরণ করেছো মা বিপুলা? দেখো না মা, তিন মুষ্টি চন্দন কাষ্ঠ পুড়িয়াই করিলাম ছাই, তথাপি না সিদ্ধ হয় মা লোহার কলাই। হে দেখো মা বিপুলা, সে তো সামান্য কাজ মা, সে কাজের জন্য তুমি ভেঙে পড়েছো। তুমি আর কেঁদো না, আমার আদেশে ব্রহ্মা উঠিবে জ্বলিয়া, লোহার কলাই সিদ্ধ হবে হাসির বানিয়া। জানি জানি মা বিপুলা, তোমায় দিলাম বর, লোহার কলাই সিদ্ধ তোমার ওই পাতিলের ভিতরে। সে দেখো তো মা, লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। মা গো, তোমার আশীর্বাদে লোহার কলাই সিদ্ধ হয়েছে, তাই তো মা যখনই বিপদে পড়িব তোমার নাম স্মরণ করিব, তুমি আমায় রক্ষা করো মা, রক্ষা করো। যখন তোমার তুমি আমায় স্মরণ করে, আমি চরণে তোমার সঙ্গে আবির্ভূত হব। বেশ মা, তোমার কল্যাণ চরণে শত হোক মা। কোটি প্রণাম। বাবা, ওগো বাবা, দেখো বাবা, লোহার কলাই সিদ্ধ হয়েছে মা। আমি যে বড় ক্লান্ত, প্রণাম বাবা। সত্যি তুই বড় ক্লান্ত জামা, তুই বিশ্রাম নে। বলিব দাদা মশাই, তাই বলিবে হে এই মশাই। যে লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা দেখি পরীক্ষা করে দেখো। একই ধন্য ধন্য লিঙ্গা। সদাগর মশাই, লিঙ্গা, কয়ে ভালো কয়ে ভালো। তুমি পরীক্ষা করে দেখো লোহার কলাইগুটি সিদ্ধ হয়েছে কিনা। এই লাভে তোমার পরীক্ষা করা পারেন নাকি? তোমার এই যে একেবারে আদরের হাতটা, আমার পরীক্ষা করবা হবে, সিদ্ধ হইছে না নি হইছে। তবে তুমি পরীক্ষা করে দেখো। তোমার হেমাস্তাল খান দিয়া পরীক্ষা করে দেখি। সদাগর মশাই, এই পরীক্ষা করছি, তোমরা দেখে থাকেন। সদাগর মশাই, আরে হে লিঙ্গা, সারান না। তবে কি লোহার কলাইগুটি সিদ্ধ হয়েছে? একেবারে ভোগ ভোগ তবে সিদ্ধ হয়েছে। পুরা ভোগ। বেশ, বলি গো বিহাই, বলুন ভাই। তোমার মেয়ে সিদ্ধ করেছে 6 গন্ডা লোহার কলাই। আজই হইতে আমরা বলিলাম ও বিহাই, এসো বিহাই, করি নমস্কার। বেশ, এসো বিহাই। তবে আসুন আলিঙ্গন করুন। বলি গো বিহাই, বলুন বেশ। সম্বন্ধ তো দিলেন বিহাই মশাই, হ্যাঁ, তবে আজই আমরা দিন ধার্য করতে চাচ্ছি। আজই। হ্যাঁ বিহাই মশাই। তবে বিয়ের দিন ধার্য করতে গেলে একজন যে গণক ঠাকুরের দরকার। ওহো, গণক ঠাকুরের দরকার। হ্যাঁ, সত্যি বলেছো বিহাই মশাই, একটি গণক ঠাকুরের দরকার। কিন্তু লেঙ্গা, তুমি কি লোহার কড়াই খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছো? শোনো লেঙ্গা, তাহলে সোনামার জন্য একটা নিয়ে যাবো। শোনো লেঙ্গা, হ্যাঁ, কয়ে ভালো। তুমি তো গণক জানো, একটু একটু করে জানো, সবকিছুই কিন্তু কোন দিনটা ভালো হবে সেই দিনটি তুমি দেখো। কোন দিন আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরের বিয়ে তুমি হবে? গণনা করতে জানো? ওই অল্প কিছু আর কি। আরে বিয়ের শুভ দিন তুমি দেখতে পারবে? শুভদিন? হ্যাঁ। এটা দেখে নিব যে কোনো দিন। আরে দেখো কোন মাসে, কোন দিনে, কোন তিথিতে মা বিপুলার বিয়ে দিলে সে সারা জীবন সুখী হতে পারবে। তা তোমরা করে দো না সদাগর মশাই, কোন মাস বাহাবারি লাগাবে, দিনটা কি থাকবে? আরে দেখো কোন মাসের কোন দিনে শুভ দিন আছে। তোমরা তো দেখে রাখিছেন বলে
এ ভালো না না, আমি তো বিয়ের জন্য প্রস্তুত হইনি। তোমরা হঠাৎ এলে মা বিপুলার বিয়ের জন্য। তবে তুমি যেহেতু পঞ্জিকা গণন করতে পারো, তবে দেখো তো কোন মাসে কোন দিনে শুভ দিন আছে। তবে শুনুন সদাগর মশাই, আচ্ছা বলো। অতগুলা ঝামেলা করে লাভ নাই। আচ্ছা, এই যে এটা কোন মাস বলেন তো? আরে এটা ভাদ্র মাস। ভাদ্র মাস। তো এই মাসের শুক্ল পক্ষেই বুধবার দিনকে বিয়েটা হয়ে যায়। এই হঠাৎ বুধবারে? হ্যাঁ, একেবারে হঠাৎ, দিনটি শুভ রয়েছে, একদম পুরাপুরি শুভ। তবে সেই দিনে কি আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরের বিয়ে হবে? পুরাপুরি হবে সদাগর মশাই, কোনো অসুবিধা হবে না তো? কোন রকম একেবারে অসুবিধা হবে না, একটা ঝাঁকাস। তবে বলে গো বিহাই, বলুন বিয়ে মশাই। ওই যে লেঙ্গা মাত্র একটি দিন ধার্য করলো, এই আগামী বুধবার হ্যাঁ, আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরের বিয়ে হবে, কিন্তু তুমি পারবে তো বিয়ে মশাই? নিশ্চয়ই আমি পারবো। পারবে? হ্যাঁ হ্যাঁ, বেশ, তবে তাই হোক বিয়ে মশাই। আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরকে বর বেশে সাজিয়ে সামনে বুধবারে আমি আসতেছি এই উজানি নগরে। বেশ তাই হবে বিয়ে মশাই। তবে আসি, আমরা এখন আর বিলম্ব করবো না বিয়ে মশাই। চলো চলো সদাগর মশাই, ভোগ লাগিয়েছে, চলো। শোনো, তবে আমরা আসি। ঠিক আছে বিয়ে মশাই। তবে সদাগর মশাই, বলো। খাওয়া দাওয়া তো খেলালেন নাই। আরে দেখো, তোমরা বিয়ে বিয়ে করে আমার এই উজানিতে প্রবেশ করলে, আবার বিয়ে নিয়েই তোমরা চলে যাচ্ছ। আমি তো একাই, আমি কি করব, কোথায় যাব, তোমাদের জন্য কি জোগাড় করব? শোনো, আমার বিয়ের এই যে 6 পুত্রকে আমি বিয়ে দিয়েছি, তার আগে সে কিন্তু বাণিজ্য করতে 6 পুত্রকে বিয়ে দিয়েছিলাম। আমার কিন্তু আমিষ না, নিরামিষ। নাই নাই, মাংস গরু হবে, খাসি না না মাংস। না না। আর ছোট রসগোল্লা করবেন নাই, বড় বড় আচ্ছা, টমাটোলের আচার করবেন নাই। তাহলে আমেন। আমি রসগোল্লা না। চ্যাপ্টা। যেমন আমরা চললো কি করি, 6 পুত্রে অনুপস্থিতি, আমি যে একা মা বিপুলার বিয়ের দিন ধার্য আমি ঠিক করলাম। তবে আমাকে একাই সবকিছু সামলাতে হবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যা আছে সবাইকে নিমন্ত্রণ করতে হবে, এবং আমাকে বিয়ের জন্য প্রস্তুত। লেঙ্গা ভাই, তুমি কোথায় আছো? তুমি আমার সামনে এসো। হ্যাঁ সদাগর মশাই, কয়ে ভালো। শোনো লেঙ্গা, আগামী বুধবার আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরের বিয়ে। আমার যে আত্মীয় স্বজন রয়েছে সবাইকে তুমি নিমন্ত্রণ করে দেবে। নিমন্ত্রণ করবে আত্মীয় স্বজনকে, নীতি নিয়ম নিমন্ত্রণ করবে পাড়া প্রতিবাসীকে, আর নিমন্ত্রণ করবে বাজদার ঠাকুরকে এবং কীর্তিনিয়া ঠাকুরকে। সবাইকে তুমি নিমন্ত্রণ করবে, আর ঠাকুরকেও তুমি নিমন্ত্রণ করে দেবে। একদম সবাই করবে। সবাই যেন আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরের বিয়েতে উপস্থিত থাকে। বুঝতে পারলে লেঙ্গা? ওই রকম সদাগর মশাই, এই মুহূর্তে আমি ছুটে যাব সবাইকে নিমন্ত্রণ করতে। নিমন্ত্রণের আগে কিংবা পিছে তুমি তোমাকে কি করতে জানো? কি করতে হবে? শহর থেকে একজন রাজমিস্ত্রিকে ডেকে এনে আমার সপ্তম পুত্র লক্ষ্মীধরের মেন্ড ঘর বানাবে, আর সেই মেন্ড ঘরে থাকবে আমার সপ্তম পুত্র লক্ষ্মীধর আর পুত্রবধূ। সেটাই হবে সদাগর মশাই, সেইটাই হবে। যাও। তাহলে এই মুহূর্তে এখন রাজমিস্ত্রি খুঁজবা যে ভাবে। তাহলে ভাই চাউমি রাজমিস্ত্রি খুঁজবা না, নিমন্ত্রণ হলো পরে দুয়া যাবে রাজমিস্ত্রি। হার হা দাদা কথা কয় নামেতে কখনো ফাটে হার কুত্তা চাষে দাদা। বাংলাদেশ সাইরা ইন্ডিয়া আসি কাজের লোকে ঘুরতেছি, তো এই গ্রামে কাজকর্ম হইব রে দাদা, হইব তো যাকে দাদা
কাজে যখন যাচ্ছি মনের আনন্দে গান করতে করতে যাবো নাকি? আরে 16 টাকা পড়ো দিয়া বাম্বাই করেছে বিয়া, মনের দুঃখে কান্দু হায় হায়। এই পাড়া টেগরালা কয় বউটা নাকি ভালো না হয়, বউটা নাকি ডাইন চোখটা বলে টেরা দেখা যায়। আরে 16 টাকা পড়বি বাম্বাই করেছে বিয়া, মনের দুঃখে কান্দু হায় হায়। এই পাড়া টেগরালা কয় বউটা নাকি ভালো না, বউটা নাকি ডাইন চোখটা বলে টেরা দেখা যায়। বসি বসি খায় এই পাড়া চাকরি লাগায় বউটা নাকি ভালো লাগে, বউটা নাকি টাইম ভাই তেরা দেখো দেখো। আরো কহে বউটা নাকি হুদ বাড়ি নাকি বসি বসি খায় এই পাড়া চাকরি লাগায় বউটা নাকি ভালো লাগে, বউটা নাকি টাইম ভাই তেরা দেখো। কি রবের উদ্দেশ্যের লোক রে ভাই? আর হাটা কথা কয় নামে তো কখনো ফাটি সাহারি মুখ করতেছে। বাংলাদেশ ছেড়ে আইলাম বইয়ের পেতানি খাইয়া গো, এই দেশে আমার পাশা দেখছি ব্যাংকে লাগতে মারতেছে। এইটা তো আমার দেশের লোক না হয়। আই কাকিরা তোমার দেশের এইটা লোক কে? তোমারও দেশের না হয়। এর পেটটা কুতা দিবে। আই পেট ভিক্ষে না বসে গেছি। আর একবার কুতা দিয়া দেব দিই পাকে। আর ये तो हमार देशेर लोक ना है। ओ दादा আপনার বাড়ি কোথায়? খুশুমাসা খুশুমাসা এই হিলামের কেন ভাষা গে খুশুমাসা। দাদা আপনার থানা টানা কোথায়? চিংচা এই তো একদম আমার দেশের লোক না হয়। ইলা কোন ভাষা হল চিংচা খুশুমাসা চিংচা খুশুমাসা। এই ভালো করে বল বাড়িটা কোথায়? আপনি আমার সঙ্গে ইয়ার্কি মারতেছেন? এই দেখ এখন এই তারিখে আমার সঙ্গে ইয়ার্কি মারতেছেন তো তোর বাড়িটা কোথায় রে ভাই? পাশে খুঁজে দিলেন কেন? আরে আমি দেখতে পাইনি তার জন্য। ও আমাগো বাড়ি? হ্যাঁ আমাগো বাড়ি হলো বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট। বাংলাদেশ রংপুর ডিস্ট্রিক্ট? এত বড় রে? আর থানাটা? থানা হলো চিল্লা গুড়া। এই রকম খে আর জেলাটা কে তোর জেলাটা? জেলা হলো আমার দিনাজপুরে। দিনাজপুর জেলা? হলুদ বাড়িতে ঘর। আচ্ছা তোর নাম ডকিতেরি? না দাদা আমরা হলো আমার চৌধুরী বংশের সওয়াল। স্কুলের পূর্বের আছে স্কুল নাম আছে। তোর নামটা কি কইলো? হনমেন তাহলে হনেন গা। আমার বাবা মায়ের
ঠাকুর ব্রাহ্মণ ডাকাইয়া রে পেট করিয়া রচনা কইরা মুখে বাচ্চাটা এর নাম রাখছে। কি ইয়া কি কই কেউ বুঝা পালে না শোনা পালে? আপনার বুঝতে পারেন না, আমার বাবা মায়ের না ঠাকুর ব্রাহ্মণ ডাকাইয়া পেট করিয়া রচনা করে মুখে বাচ্চাটা এর নাম রাখছে। আচ্ছা তে তোমরা কই ভাই রে? আমার নাম 3 ভাই। 3 ভাই? ও উলার নাম কি কি কই দি শোনো ভাই। আমার নাম আমার নাম বড় ভাইয়ের নাম হাগুরু। হাগরু ইলার নাম কই লাগি হাগরু আর ছোটটার নাম আমার নাম মতুরু। মুতু। আমার নাম হলো ঠেল কচরা। ইয়েস হাগরু মুতু ঢেল কোতরা ইলা কোন নাম কই? বুঝলেন না, তার মানে আমাকে দেশে জল ছিল না তো, চল ও পায়খানা করে ঠেলের মধ্যে পাছা কচরা হয়ে গেছে, এই জন্য আমার নাম রাখছে ঠেল কচরা। ছি 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 ইলা লোক শুনতেই নি ঢেল কোতরা দেন আর হাগরু আর মুতু তোমার নাম ছি 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 আমার বড় দাদা না। তোর বড় দাদার নাম তে কোনো কাজ কাম করছি ফের না আই সি গড, আপনি কামাল একে আইসি গো আপনি হনেন নাই কেন এমনি কাই 110 তলা ঘর ছিল, লাটের মেটা পুষ্কর ভাঙছিল না, ওই ঘর আমি তৈরি করছিলাম, তাই না দাদা? আমি হলাম একটা রাজার মিস্ত্রি। রাজার মিস্ত্রি তুই? হ্যাঁ, এই পারবো ফের রাজমিস্ত্রি কামলা করবা? আপনারা হাগামতা মানে হাকামতা বদমাস কাইকার মেন্ড ঘর বানভাবে লোহার মেন্ড ঘর। ও লোহ পাথর কাটা কাটা হ্যাঁ টা দেবো, টাকা তুই একেবারে ভালো করে বান্ডবালেকে জেতলা চাইবো ওতলা দিব টা দিলে কাজ হইব। হবে? পারবো তো ফের? পারুঙ্গা, আজ শোন আমার সদাগর তো খুবই ভয়ঙ্কর, তাই না? একে যায় না মুই যেটা যেটা করবা কহিম, যেটা যেটা কহিম মুই ওইটা তো কইব। ও আপনি যেটা করতে বলবেন ওটাই করব। হ্যাঁ ঠিক আছে, না হলে কিন্তু ভাই হান্ডার বাড়ি দিবে। চলেন। হ্যাঁ ভাই দেরি করবো না, চলে মশাই পাই গেছি, আসো সদাগর মশাই।